নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো সেই একই পজিশনে ডাক্তার দেখিয়ে এসেছি, আর কাল ভিডিও করতে পারিনি, ভালো লাগছে না। আর ভিডিওতে কি দেখাবো বলো তো? আমি তো নিজে কিছু করতেই পারছি না, নড়তে চড়তেও পারছি না। কিন্তু তোমরা আমার বন্ধু, আমার পরিবার, তাই তোমাদের সাথে সব শেয়ার করব না সেটা কি হয়? তাই যতটা সম্ভব পারবো ভিডিও করে দেখাবো, বসে বসেই যেটুকুনি যা করা সম্ভব সেটা দেখাবো। তো বৃহস্পতিবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম, পড়াইনি, তো সকালেই পড়িয়ে দিলাম। বাড়িতে এসেছিলো, এবার থেকে সব টিউশনগুলোই বাড়িতে করব। সবাইকে জানিয়ে দিয়েছি যে বাড়িতে যেন আসে, সেইভাবেই করব। তো এখন আমার পরিস্থিতি সেই খাঁচায় বাঁধা পাখির মতো। খাঁচায় বাঁধা পাখি যেমন ছটফট করে ডানা ঝাপটায়, আমারও সেই অবস্থা। এত কষ্ট হচ্ছে না বাড়িতে বসে বসে, আর তাছাড়া টেনশান হচ্ছে। দোকানে যেতে পারছি না, আমার যা কাজ কর্ম কিচ্ছু করতে পারছি না, সব বন্ধ হয়ে পড়ে রয়েছে। কি করে চলবে আমি কিচ্ছু জানি না। যা হোক করে কষ্ট করে আলুটা ডালটা নিয়ে এসেছিলাম, এটাই রেহাই। আর দাদারা সেদিন এসেছিলো, সবজি কিছু দিয়ে গেছে। দিদি আসবে বলে ছটফট করছে, কিন্তু জানোই তো শ্রাবণ মাস কীরকম হয় ট্রেনে বাসে, তো তারকেশ্বর থেকে আসা সম্ভব নয়। তারপরে দিদির হাঁটুতে তো ব্যথা, তো আমিই বারণ করেছি। একজন রুগীকে দেখতে এসে যদি আরেকজন রুগী হয়, কে কাকে দেখে বলো তো? আমরা যা হোক করে নেব, এই কথাই বলেছি। তো এখন আমার পরিস্থিতি যে কী খারাপ কি বলবো তোমাদের, একদম যেন ভালো লাগছে না। যে মানুষটা সবসময় বাইরে এদিক ওদিক করে, তাকে যদি ঘরে বন্ধ করে দেওয়া হয়, প্লাস এক জায়গায় বসিয়ে দেওয়া হয়, কী অবস্থা হয় বলো তো? আমার ঠিক সেই পরিস্থিতি। তবে বসে বসে যেটুকুনি করার, মাকে হেল্প করে দেওয়ার সেটুকুনি করে দেওয়ার চেষ্টা করছি। আর মাই বা একা কত করবে বলো তো? কিচ্ছু করে উঠতে পারছি না, আর মানুষটা খেটে খেটে পুরো আলাক্লান্ত হয়ে যাচ্ছে। তো কি বলবো, চলো আমার সঙ্গে থাকো। পায়ের এই এখনো সেই যা অবস্থা তাই, আর লেংড়ে লেংড়ে এসে আনাজপাতিগুলো নিয়ে বসেছি। জলখাবারে কি খাওয়া হবে তার ঠিক নেই। মা কালকে পাস্তা নিয়েছিল, আমাদের এখানে বিক্রি করতে এসেছিলো, সেটাই কুটে দিচ্ছি, মা করে দেবে বললো। তো আমি লেংড়ে লেংড়ে এসে বসেছি, কোনো রকমই কষ্ট করে। হাঁটা চলা করা বারণ, যেমন করে বলেছে। ওই বাথরুম পায়খানা যাওয়ার সময় যেভাবে হাঁটতে বলেছে সেইভাবে এসে ঠ্যাং হাত পা ছড়িয়ে বসে বসে কেটে দিচ্ছি। আর মাকে বলেছি, মা তো সারাদিন এত কাজ করছে, তাই রান্নাটা আমি বলেছি পা ছড়িয়ে বসে বসে করে দেবো। ভালো করিনি বলো? আমারও একটুখানি মনটা ভালো থাকবে, ব্যস্ত থাকবো। না হলেই তো ধরো বসে থাকবো মানে আমার মনে টেনশান চিন্তা, তাই ওই কাজটা করব বলেছি। মা বলেছে ঠিক আছে। মা এখন পুজো করছে, আর সকালে মাছ এসেছিলো পাড়ায়, তো সেইটা নিয়ে মা বেঁচে ধুয়ে রেখেছে। নাহলে এখন তো ধরো বাজারে যেতেই পারছি না, খাওয়া দাওয়া টোটাল বন্ধ। আমি এখন এখানে বসেছি সিমেন্ট গোলাতে। মা কি এই কাজগুলো পারে বলো তো? আমাদের রান্নাঘরে যেখান দিয়ে জল পড়ে অনেক দিন বন্ধ হয়ে গিয়েছিলো, আর কালকে এত বৃষ্টি হয়েছে দুপুরের টাইমে, পুরো রান্নাঘর জলে ভাসছে। তাই মাকে আমি বললাম কি করব, আমি তো যেতে পারছি না, তাই সিমেন্টটা গুলে দিচ্ছি। আর বলে দিলাম যেমন করে আঠা দিয়ে কাগজ লাগায়, পলিথিন আছে, সেই সিমেন্টটা দিয়ে পলিথিনটা লাগিয়ে দিয়ে আসতে, যদি আটকানো যায়। তারপর আমার পাটা ঠিক হলে আমি যাব। এখন তো আমার পক্ষে সম্ভব নয়, তাই কি করব, এইভাবেই করতে হচ্ছে। দেখো আমি পাহাড় ছড়িয়ে বসে গুলে ঠিক করে দিচ্ছি, অন্তত এইটুকুনি করে দিই। না হলে কী করে করবে বলো তো? মা এই সমস্ত কিচ্ছু করতে পারে না। সম্ভব বলো না? কোনোদিন করেছে? দায়ে পড়ে করতেই হবে। তো হয়ে গেছে এরকম, দিয়ে মাকে দিয়ে দিই, মা যা কাজটা করে আসুক, নাহলে খুবই পরিস্থিতি খারাপ হয়ে যাবে। করে নিয়ে চলে এসেছি পাস্তা, আর বসে পড়েছি। একদম অল্পই নিয়েছি, তার কারণ আমাদের খাওয়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, বসে বসে হজম হচ্ছে না, এই পেটে ফুলবে। আর খাওয়ার আগের ওষুধ এই যে এখন, এটা সবথেকে বড় জিনিস, এটা আগে খেতে হবে, তারপর খাবো পাস্তা। আমাকে আনাজ ফানাজ কুটে দিয়ে চলে এসেছি, হাত পা ছড়িয়ে। আর এই ঘরে বসে বসে যে কাজ, সেই কাজ আমি করছি, বিছানা ঝাড়াটা। হাত পা ছড়িয়ে এবার বসবো, হাত পা ছড়িয়ে, তাছাড়া আর কোনো কাজ নেই, বসে থাকা। তারপর আবার কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। এখন তো শুধু বসে থাকাই কাজ আমার। এখন তো বসে আছি, যখন উঠবো তোমাদের এক্সরে রিপোর্টটা দেখাবো, কিভাবে আমার পাটা ভেঙেছে, কতখানি ভেঙেছে, এক্সরেটা তোমাদের দেখাবো। সবসময় তো ওঠা সম্ভব নয়, যখন উঠবো আবার তখন দেখাবো। দেখো মায়ের কাণ্ড, মায়ের খিদে পেয়ে গেছে, ওইটুকুনি পাস্তা খেয়ে, তার জন্যে নয়, আসল ব্যাপার কি বলো তো, মায়ের না ওই সমস্ত জিনিস খেলে পেট ভরে না। আমি বলেছিলাম মুড়ি খেতে, কিন্তু খায়নি। এখন ভাত হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে, তাই একটুখানি গরম ভাত, মাছ ভাজা আর
তরকারি নিয়ে বসেছে আর কি। আমাকে এমনি ডাক দিয়েছে, পিয়ালি আয়, আমিও চলে এলাম। মায়ের হাতের মাখা ভাতের স্বাদ তো অতুলনীয়, কি বলবো বলো তোমাদের। আমিও একটু ভাগ নিতে চলে এসেছি। তোমরা কে কে ভালোবাসো এরকম আমাকে বলো তো কমেন্ট করে। সেটা ফুটতে তো ভালো টাটকা। বাইরের কন্ডিশন দেখো, অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে জোরে বৃষ্টি আসবে। এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি, তবে খুব জোর বৃষ্টি আসবে। মা ওদিকে হাঁক দিচ্ছে, উঠে আয় আস্তে আস্তে করে স্নান করবি। তো আমি যাব স্নান করতে। মায়ের বাসন মাজা প্রায় হয়েই এসেছে, রান্না তো কমপ্লিট হয়েই গেছে। তো চলো আমি স্নান টান করে নিই। দেখো বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, স্নান করতে গেছি আর তার সাথে সাথে বৃষ্টি হয়েছে। কোনো রকমে আমি স্নানটা করে এসেছি। কাকবক স্নান করা, কী করে থাকি বলে দেখিনি এরমভাবে থেকে, আর রান্নাঘরে আবার জল পড়ছে। মা অত কিছু করে এলো, তারপরে এই দেখো ফাটা দিয়ে জল গড়াচ্ছে, ফাটা দিয়ে জল গড়াচ্ছে। এই দেখো জল পড়তেই আছে, এত ব্যবস্থা করে দিল তারপরেও সব পড়ে গেল। যা প্রত্যেক দিন দুপুরবেলা রুটিন হয়ে গেছে বৃষ্টি আসা, আর দুপুরবেলায় আসা মানে কত অসুবিধা তোমরা তো দেখতেই পেলে। মানে জলের জল, আমাদের মতো মানুষদের ঘরে এই খাবার সময়, রান্না বান্নার সময় কি পরিস্থিতি তৈরি হয়েছে দেখতে পেলে তো। পরের কথাগুলো আর তোমাদেরকে দেখালাম না, কি পরিস্থিতি আমাদের হয়েছিল। যাক, রোদ উঠে গেছে, মা গা ধুয়ে চলে এসেছে, খেতেও বসে পড়েছি। ভাত আছে উচ্ছে ভাজা আর পটল আলু মাছ দিয়ে ঝোল। এখন প্রায় দিনই তোমরা এরকমই দেখবে, কেননা সম্ভব নয় বাজারে যাওয়া, যা ঘরে থাকবে তাই দিয়েই চলবে। অন্তত এইরকমভাবে সুস্থ হয়ে উঠি, আশীর্বাদ করো। চা নিয়ে বসেছি, চা আর টোস্ট। মা খাচ্ছে। দুপুরবেলা রেগে গিয়েছিলো জল ফেলতে ফেলতে, ক্লান্ত হয়ে গিয়ে এখন একটুখানি শান্ত মাথায় বসে চা খাচ্ছে। সারা বিকেল থেকে বসে কি করব বুঝতে পারছি না, সময় কি করে কাটবে বুঝতে পারছি না। তাই ভাবলাম কাজটা কমপ্লিট করি। তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে কাজটা। রং ছিল না, ভাইজিকে দিয়ে আনা করালাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পারি না, প্রথমবার ট্রাই করলাম, প্রথম না দ্বিতীয়বার। মায়ের একটা ব্লাউজ করেছিলাম, তাও ইনকমপ্লিট রয়ে গেছে। আর এইটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা। আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কাজটা করতে করতে সন্ধেও হয়ে গেছে। খিদে পেয়েছিল, মা খেতে দিয়েছে রুটি আর পটল আলুর তরকারি দুপুরের। আর তোমাদের এক্সরে রিপোর্টটা দেখাবো বলেছিলাম, দেখানো হয়ে ওঠেনি। পরে কোনো একটা ভিডিওতে পরীক্ষা নিয়েছিলাম, সেই খাতাগুলোই এখন শুয়ে শুয়ে দেখছিলাম। কালকে পড়ানো আছে তো, বাড়িতে পড়তে আসতে বলেছি, ওদেরই কালকে দেব। বন্ধুরা খাওয়া দাওয়া করে এসে পায়ে মুভ লাগাচ্ছিলাম। এখানটাতে তো নয়, ওপরের দিকটায় যে ব্যথা পুঁতি ছিল সেগুলোতে একটু মুভ লাগাচ্ছি। তো আমার ওষুধ খাওয়া হয়ে গেছে একেবারে। সেই রুটি আর তরকারি খেয়েছি, সেই জন্য তোমাদেরকে আর দেখাইনি গো। একই তো তরকারি রুটি করা আছে, তো সেই খেলাম। আর খেয়ে ওষুধ ছিল সেগুলো খেলাম। খেয়ে এসে দরজায় তালা চাবি দিয়ে এসেছি, মা গেছে ধূপ দিতে মশার, আর আমি পায়ে মুভ লাগাচ্ছি। তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, এবার শুয়ে পড়বো, সকালে পড়ানো আছে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, শুভরাত্রি।